মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পটি একটি খুবই মজার গল্প। গল্পের নাম রাত যখন 12টা। গণেশবাবুর ভারী দয়ার শরীর। তিনি ভিখিরিকে ভিক্ষে দেন, অভাবী মানুষকে সাহায্য করেন, কন্যাদায়গ্রস্তকে উদ্ধার করেন, গরিব ছাত্রের স্কুলের বেতন বা পরীক্ষার ফি দিতে কাতর হন না, পাড়ার ক্লাবে পুজোর চাঁদা দেন মুক্ত হস্তে। শুধু তাই নয়, তিনি সকালে উঠে নিজের হাতে কাকপক্ষীদের ডাকাডাকি করে আটার নাড়ু আর দানা খাওয়ান। রাস্তার কুকুরদের দেন মাছের কাঁটা মেশানো ভাত, আর বিড়ালকে ভুক্তাবশেষ দুধ। কত আর বলা যাবে, বললে আর শেষ হয় না। সারা দিন গণেশবাবুর নানা কাজ থাকে। বিরাট তাঁর ব্যবসা, মস্ত ফলাও কারবার। বেশ একটু রাত করেই তিনি ফেরেন। তারপর কিছুক্ষণ বুকডন বৈঠকে দিয়ে একটু ব্যায়াম করেন। তারপর পোষা বাঁদরকে কলা খাওয়ান, স্নান করেন, চারটি খান। রাত 12টায় যখন শুতে যান তখন তার বুড়ি পিসির ঘুম ভাঙে। ঘুম ভাঙারও দোষ নেই তার। 90 বছরের পিসি সে সাঁঝবেলা থেকেই ঘুমন। রাত 12টায় তার ঘুম হয়ে যায়। তখন তিনি ডাকাডাকি করতে থাকেন। বলে, ও গনসা, এসেছিস? হ্যাঁ, এসেছি পিসি। কিরে, খাবি না? খেয়েছি তো। ও, এবার তবে ঘুমো। হ্যাঁ, ঘুমোচ্ছি। বলি, ও গনসা, এসেছিস? হ্যাঁ, এসেছি পিসি। কিরে, খাবে না কিছু? হ্যাঁ, খেয়েছি তো। ও, এবার তবে ঘুমো। হ্যাঁ, ঘুমোচ্ছি। বলি, ও গনসা, এসেছিস? এরকম কিছুক্ষণ চলার পর বুড়ি দাসী দামুর মা উঠে ধমক দেয়। বলি, হচ্ছেটা কি গো দিদি? এক কথা কবার জিজ্ঞেস করতে হয়? বাবু এসেছে, খেয়েছে, ঘুমিয়েছে, তা এবার তুমি ঘুমাও তো। ও, ঘুম কি আর আসে রে বাছা, যা শীত পড়েছে এবারে, হাড় একবারে কালি হয়ে গেল। ওফ, তোমার মাথাটা একবারে গেছে দিদি। জ্যৈষ্ঠীর গরমে আমরা হাঁপাচ্ছি, আর ওর এখন শীত লাগতে লেগেছে। ও, গিলিসি নাকি? তাই বল, জ্যৈষ্ঠী মাস। আমি কি আর অত শত বুঝতে পারি রে বাছা? তা কথা তো একই। গ্রীষ্মেও কষ্ট, শীতেও কষ্ট। তা যা হোক একটা দে, হয় লেপ না হয় হাত পাখা। কিসের যে কষ্ট বুঝতে পারি না। তা সেবার বর ঠাকুর গ্রীষ্মকালে যা একখানা কাঁঠাল এনেছিল না ষষ্ঠীতলার থেকে। দামুর মা উঠে পান আর দোক্তা মুখে দিয়ে ঝাঁটা গাছ তুলে নিয়ে বলে, হ্যাঁ, ঘুমের তো দফা রফা করলে, তা আমিও তাহলে বিহানবেলার কাজ মাঝরাত্রি সেরে রাখি, ঝাঁটফাঁট দিয়ে ফেলেই বেলা। গণেশবাবুর ছেলে গোবিন্দ এমনিতেই শান্তশিষ্ট, তবে তার মাথাটা বড্ড গবেট। ক্লাস 9 থেকে 10-এ উঠতে তার বছর 5 লেগেছিল। তবে সে বড় ধৈর্যশীল ছেলে, দিন রাত পড়ে, আর সেই পড়ায় পাড়া মাত। দুঃখের বিষয় যে পড়াটা তার মাথায় মোটেই ঢুকতে চায় না, আর ঢুকলেও থাকতে একেবারেই চায় না। তা রাতের পড়া শেষ করে গোবিন্দ ঘুমোচ্ছে। দামুর মার ঝাঁটার শব্দে সে তড়াক করে উঠে পড়ল। ঝাঁটার শব্দ মানেই ভোর, আর ভোর মানেই তো পড়া। গোবিন্দ গ্রামার খুলে তারও স্বরে চেঁচাতে শুরু করলো। একরামালির মুরগিরা নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। ঝাঁটার শব্দে তারা সচকিত হয়ে উঠল। গোবিন্দর পড়ার শব্দে তারা ভোর হয়েছে ভেবে কর ক বলে সমস্বরে ডেকে উঠল। একরামালির বাড়ির উল্টো দিকে থাকেন ভদ্রেশ্বর বাবু।
মুরগির শব্দে ঘুম ভাঙতেই ভদ্রেশ্বরবাবু তাড়াতাড়ি ধুতি আর পাঞ্জাবি পরে ছড়ি গাছটা হাতে নিয়ে বেরিয়ে পড়েন প্রাতর ভ্রমণে। কানাইবাবুকে সঙ্গে ডেকে নেন। তা প্রায় রোজই এরকম হয়। গণেশবাবু ফেরেন, বুড়ি পিসির ঘুম ভাঙে, দামুর মা ঝাঁটপাট শুরু করে, গোবিন্দ পড়তে লাগে, একরাম আলীর মুরগি ডাকে, ভদ্রেশ্বরবাবু আর কানাইবাবু প্রাতর ভ্রমণে বেরিয়ে পড়ে। আর এসব কাণ্ড যখন ঘটতে থাকে তখন চুপি চুপি একটা দীর্ঘশ্বাস ফেলে একটা লোক রোজই গণেশবাবুর বাড়ির 5 দুয়ার থেকে গুটি গুটি ফিরে যায়। লোকটা আর কেউ নয়, চারু চোর। লোকে বলে না, চোরে চোরে মাস্তুতো ভাই। তো মদন আর চারু হলো তাই। দুজনেই দুজনের মাস্তুতো ভাই, দুজনেই চোর, দুজনের ভাবও খুব। চারুর বিরস মুখ দেখে মদন রোজই জিজ্ঞেস করে, কিরে আজও পারলি না? চারু মলিন মুখে মাথা নেড়ে বলে, না। মদন খুব চিন্তিত মুখে বলে, তবে তো ভারী মুশকিল হলো। মুশকিলই বটে। আসলে দুজনেই ছিচকে চোর। চোরের মহলে তাদের কেউ বিশেষ একটা পাত্তা দেয় না। তবে তল্লাটে কালুদাসের একটা চোর তৈরির স্কুল আছে। চোরের স্কুল বলতে কিন্তু ব্যাপারটা একেবারেই ফেলনা নয়। কালুর সেই স্কুল থেকে যারা পাস মার্ক পেয়ে যায় তারা হিল্লি দিল্লি গিয়ে বেশ নাম করে ফেলে। তা সেই স্কুলে ভর্তি হওয়াটাও ভারী শক্ত। বহু হবু চোর প্রতিবার অ্যাডমিশন টেস্ট দিয়ে হতাশ হয়ে ফিরে আসে। মদন আর চারু কত 2 বছর ধরে চেষ্টা করেও পেরে ওঠেনি। এবারও কালুর হুকুম হয়েছে মদনকে মল্লিক বাড়ির থেকে আর চারুকে গণেশ বাবুর বাড়ির থেকে চুরি করে এলেম দেখাতে হবে, তবে ভর্তি। তো হারকিপটে গগন মল্লিকের বাড়িতে চুরি করাটাও বেশ শক্ত কাজ ছিল। তবে মদনের কপালটা ভালো। গগন মল্লিকের 125 বছর বয়সী ঠাকুমা হঠাৎ পট করে মরে যাওয়ায় বাড়িতে তেমন পাহারা ছিল না। আর মদন সেই ডামাডোলে ঘরে ঢুকে চুরি করে পালায়। কিন্তু ফেঁসে গেছে এই চারু। মদন বলল, দেখ, উপায় তো একটা করতেই হচ্ছে। 2 ভাই একসঙ্গে কালোর স্কুলে চুরি শিখতে না পারলে আর মজাটা কি? আচ্ছা ঠিক আছে, আজ রাতে আমিও তোর সঙ্গে থাকবো। তবে কথাটা কালু জানতে পারলে কিন্তু দুজনকেই বাদ দিয়ে দেবে। তো তাই ঠিক হলো। গণেশবাবু বাড়ি ফিরেছেন, ব্যায়াম করেছেন, বাঁদরকে কলা খাইয়েছেন, স্নান করেছেন, 4টি খেয়েছেন, পান মুখে দিয়ে হাই তুলেছেন। ওদিকে পিসিরও ঘুম ভেঙেছে। বলে, ও গনসা, এসেছিস? হ্যাঁ এসেছি পিসি। রে খাবি না কিছু? খেয়েছি তো। ও, এবার তবে ঘুমো। হ্যাঁ ঘুমোচ্ছি। বলি, ও গনসা, এসেছিস? হ্যাঁ এসেছি পিসি। খাবি না কিছু? খেয়েছি তো। ও, এবার তবে ঘুমো। হ্যাঁ হ্যাঁ ঘুমোচ্ছি। বলি, ও গনসা, এসেছিস? এরকম চলতে চলতেই দামুর মা উঠে পড়ল। শীত গ্রীষ্ম নিয়ে কথা হলো। তারপর দামুর মা রাগ করে ঝাঁটপাট শুরু করে দিল। গোবিন্দ উঠে পড়তে বসে গেল। একরাম আলীর মুরগি ডাকতে লাগলো। ভদ্রেশ্বরবাবু বেরিয়ে কানাইবাবুকে ডাকাডাকি করতে লাগলেন। বলে, ও কানাইবাবু, আর দেরি করলে যে বেলা হয়ে যাবে, সূর্যি যে উঠে পড়লো বলে। গোটা পাড়াটায় বলতে গেলে মাঝরাত্রে জেগে উঠল। এই অবস্থায় চুরি করা বা পালানো দুই বিপজ্জনক। মদন এবং চারু শুনতে পেল এ বাড়ির লোক ও বাড়ির লোকের সঙ্গে কথা কইতে শুরু করেছে। গণেশবাবুর পিসির যে আক্কেল নেই, দামুর মা যে একটি উজবুক, গোবিন্দ যে একখানা পাঁঠা, একরামের মুরগিগুলো যে মানুষ নয়, ভদ্রেশ্বর আর কানাইয়ের যে কোনো কালে বুদ্ধি হবে না, এসব আলোচনার পর তারা নিজেদের সুখ দুঃখের নানা কথা বলা বলি করতে লাগলো। মদন আর চারু দুজনেই জোড়া দীর্ঘশ্বাস ফেলে পরস্পরের দিকে তাকালো। চারু মাথা নেড়ে বলল,
উপায় নেই মদনদা, এবছর না হয় তুমি ভর্তি হও কালোর স্কুলে। মদন চাপা গলায় ধমক দিয়ে বলল, এই চুপ করতো। ওদিকে গণেশবাবু পান চিপিয়ে পাশবালিশ আঁকড়ে সদ্য ঘুমের আবেশে চোখ বুজেছেন। এমন সময়ে জানলার বাইরে থেকে কে যেন খুব মোলায়েম গলায় বলল, গণেশবাবু ঘুমোলেন নাকি? গণেশবাবু ভারী অমায়িক মানুষ, তাড়াতাড়ি উঠে বসে বললেন, আগে না, একটু এই ঘুমো ভাবছিলাম আর কি। কিন্তু দেখুন, আপনার কি ঘুমোনোটা উচিত হবে গণেশবাবু? সারা পাড়া জাগিয়ে রেখে আপনার ঘুমিয়ে পড়াটা কি ভালো কাজ? গণেশবাবু ব্যাপারটা বোঝেন। মাথা চুলকে লাজুক গলায় বললেন, আগে তা অবশ্য ঠিকই। আমার পিসি, আমাদের দাসী, আমার ছেলে, একরামের মুরগি, ভদ্রেশ্বর আর কানাই মিলে রোজ রাতে একটা ভজঘট পাকায় বটে, কিন্তু তার জন্য আমি কি করতে পারি বলুন? তা আপনার কোত্থেকে আসা হচ্ছে? এদিকে তো কখনো দেখিনি মশাইকে। মদন একটু কেঠো গলা সাফ করে নিয়ে বলল, যদি অভয় দেন তো বলি যে আমরা দুজনেই চোর। ও বটে বটে। দেখুন, গত 7 দিন ধরে আমার ভাই এই চারু এসে ঘুরে যাচ্ছে, একদিনও চুরি করতে পারেনি। আর না পারলে কালোর স্কুলে এবারে ওকে নেবে না। ব্যাপারটা একটু ভেবে দেখেছেন? আপনার তো খুব দয়ার শরীর, কাক কুকুর ভিখিরি আপনি তো কাউকেই ফেরান না, তা আমার এই ভাইটি কি আর ফেরাবেন? গণেশবাবু একটু হাঁ হয়ে গেছিলেন ঠিকই, কিন্তু একটু ভাবতেই তার মাথাটা বেশ পরিষ্কার হয়ে গেল। তিনি হেঁকে উঠলেন, হ্যাঁ বটেই তো বটেই তো, আমার বাড়িতে একটু চুরি করবেন সে তো আমার সৌভাগ্য। দাঁড়ান দাঁড়ান, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। বলেই গণেশবাবু গর্জন করতে করতে গিয়ে গোবিন্দকে বিছানায় পাঠালেন। দামুর মাকে ধমকে গোয়ালে গিয়ে শোয়ার ব্যবস্থা করে দিলেন, আর পিসির ঘরে শিকল তুলে দিলেন। তারপর সদর খুলে একগাল হেসে বললেন, হ্যাঁ আসুন আসুন। এরপর আর চুরির কোনো বাধা রইল না। তবে আমরা খবর পেয়েছি চারু এবারেও কালোর স্কুলে ভর্তি হয়নি। সে নাকি চুরি ছেড়ে পানের দোকান দিয়েছে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।